বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযুদ্ধ উৎসবে রূপান্তরিত হয়েছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। প্রায় 14,385টি পদ শূন্য ছিল, সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিল। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেইখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে দাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি সেখানে গাইবান্ধাতে শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযুদ্ধ উৎসবে রূপান্তরিত হয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই এবারও আমরা এর আগে বিশেষ পরীক্ষা প্রশ্ন যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। আমরা প্রশ্ন করতে চাই প্রতিবারই এই যে একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা? আমরা আবেদ আলীকে গ্রেপ্তার হতে দেখি, সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই। আমরা সন্দেহ করছি, সংশয় করছি এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে। ছোটখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না, যার ধরুন বাংলাদেশের প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাঁস হয়েছে এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না। আমরা মনে করি তদন্তপূর্বক গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে। বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে। একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই। এই যে প্রশ্নবাস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে, আবেদ আলীর কথা আমরা শুনেছি সে 2011 সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা মনে করি প্রশ্নবাস রোধ করতে হলে, বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল, আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্ন ফাঁস হচ্ছে সেই প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্ন ফাঁসের যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই ধারাবাহিকতায় কিন্তু 2 ধাপে পরীক্ষা হচ্ছে। যে 14 লাখ আবেদনকারী আছে তাদের 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা। গত 9 জানুয়ারি 7 লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনও দেওয়া হয় নাই, সেখানে প্রায় 3 লাখ। তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ঠাকুরগাঁও থেকে শুরু পুরো রংপুর বিভাগ প্রশ্ন ফাঁসে জড়িত। জামালপুরে হয়েছে, তারপর ঠাকুরগাঁতে হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে 1 সপ্তাহ বা 5 দিন বা 10 দিনের ব্যবধানে
দুইটা তিনটা বিভাগকে একসাথে করে এখন যেহেতু 2 ধাপে করা হচ্ছে, সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত 5 ধাপের মধ্যে দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমরা মনে করি সেই প্রশ্নপত্রের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো। একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্নপত্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতিবিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন। এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, কোনো যোগ্যতার মধ্যে পড়ে না। তৃতীয় ক্যাটাগরিতে একজন শিক্ষক নিয়োগ হবে, আর সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বা ভালো শিক্ষার্থী উপযোগীরা হতে পারে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত দিনে যারা প্রশ্নপত্রের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। আপনারা লক্ষ্য করে আপনারা জেনে থাকবেন, আমরা দেখেছি পটুয়াখালী 3 আসনে একজন এমপি পদপ্রার্থী, তিনি এমপি নির্বাচন করছেন, অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্নপত্রের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল, জেলে ছিলেন। তিনি এখন এমপি নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বিগত দিনে যারা প্রশ্নপত্রের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই আপনারা এই যে প্রাথমিক অধিদপ্তর থেকে আপনারা চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাদেরকে যেন নির্বাচন করার সুযোগ না দেওয়া হয়, এর ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। এবং শিক্ষকদের যে নিয়োগ হওয়ার পর আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মানে তাদেরকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়, সেখানে তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। আমরা এখানে দাবি জানাতে চাই, কোনো শিক্ষক নিয়োগ হওয়ার পর তাকে ন্যূনতম প্রাথমিক একবার যে তার স্থানান্তর হওয়ার ক্ষেত্রে অটোমেটিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জেনেছি তাদের স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় প্রতিটা সেক্টরে দরাদরি করা লাগে, তারপরে আবার টাকাও দেওয়া লাগে, তারপরে তাদেরকে স্থানান্তর হওয়ার সুযোগ দেওয়া হয় না। এই যে অনিয়মগুলো, প্রাথমিক শিক্ষক যারা আছে তাদেরকে অবশ্যই এখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা লাগবে, তাদেরকে ট্রান্সফারের ক্ষেত্রেও একটু সহজ করা উচিত, এবং বিগত দিনে যে প্রশ্নপত্রের কারণে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা বাতিল করে নতুনভাবে আবার নিতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ।